বিতর্কের আগ্নেয়গিরিতে আবার নতুন করে পেট্রোল ঢাললেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। জেলার বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ করার কথা ঘোষণা করে মুসলিম ভাবাবেগকে আবারও উস্কে দেবার চেষ্টা করলেন বরাবরের বিতর্কের এভারেস্টে থাকা এই তৃণমূল নেতা। ধর্মনিরপেক্ষ দেশে যে কোনো ব্যক্তি তার নিজস্ব পছন্দ অনুযায়ী ধর্মাচরণ করতেই পারেন, অর্থ ব্যয় করে নির্মাণ করতেই পারেন যে কোনো ধর্মস্থান। সেই অর্থে হুমায়ুন কবিরও বেলডাঙ্গায় তৈরি করতেই পারেন মুসলিমদের ধর্মোপাসনাস্থল হিসেবে একটি মসজিদ। কিন্তু সেই ধর্মস্থানের নাম বাবরি মসজিদ কেন দেওয়া হবে, এই প্রশ্ন ঘিরে দেখা দিয়েছে ঘোর বিতর্ক। হুমায়ুনের দাবি, মুর্শিদাবাদ জেলায় মুসলিম ধর্মাবলম্বী মানুষ রয়েছেন প্রায় ৭১ থেকে ৭২%। সেই মুসলিম জনগোষ্ঠীর মানুষের ধর্মীয় ভাবাবেগকে সম্মান দিতেই হুমায়ুন তার ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে বাবরি মসজিদ নির্মাণ করতে চান বলে ঘোষণা করে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছেন। গত ৪০ বছরেও যে বাবরি মসজিদ ইস্যুর উত্তপ্ত আগুন নেভানো সম্ভব হয়নি, যে বাবরি মসজিদ বিতর্কের জেরে দেশব্যাপী রক্তক্ষয়ী দাঙ্গা থেকে ব্যাপক হিংসা ছড়িয়েছে বাড়ি বাড়ি, এই বিতর্কের আগুন নেভাতে খোদ সুপ্রিম কোর্টকেও হস্তক্ষেপ করতে হয়েছে। মুসলিম হৃদয়ে ধিকি ধিকি জ্বলতে থাকা সেই নিভন্ত আগুনটাকেই আবার দায়িত্ব নিয়ে কেরোসিন ঢালার কাজটাই করতে চলেছেন হুমায়ুন কবির। বাংলায় সাম্প্রদায়িক আগুন ফের নতুন করে জ্বলে ওঠার আগেই কঠোর তাই প্রশাসন ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহলে। না হলে আবারও ভয়ঙ্কর পরিণামের পথেই পা বাড়াবে এই রাজ্য। আর সেই আগুন জ্বালানোর সলতেটাই কি পাকানোর কাজ শুরু করেছেন ভরতপুরের এই বিধায়ক? প্রশ্ন উঠেছে সর্বত্র। করে আপনার হাত ধরে আপনি নাকি মুর্শিদাবাদে আবার বাবরি মসজিদ করবেন? হ্যাঁ, আমি একটা জালসা সরুলিয়া, বেলডাঙ্গা সরুলিয়া মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা ৬৭তম বছরে কালকে জালসা ছিল, জালসা। সেই জালসাতে আমাকে অতিথি হিসেবে জালসার যারা ওই মাদ্রাসার যারা সেক্রেটারি প্রেসিডেন্ট তারা প্রতি বছরই ইনভাইট করে, এবারও করেছিল। এটা ৬৭ বছর বয়স। এছাড়াও আর একটা সব থেকে পুরনো মাদ্রাসা আছে জলিলিয়া, বেলডাঙ্গাতেই অবস্থিত, টাউনের মধ্যে। সেটা ১১১ বছর বয়স। তাদের আগামী ১৫ তারিখে জালসা আছে, সেখানেও আমি প্রধান অতিথি হিসেবে ইনভাইটেড আছি। তো আমার মনে হয়েছে যে যেখানে বাবরি মসজিদটা ছিল, সেই বাবরি মসজিদটা যেখানে অবস্থিত ছিল অযোধ্যায়, সেখানে ইউপিতে মুসলিমের সংখ্যা মোর দ্যান 18 থেকে 19%, অর্থাৎ 18 থেকে 19% মুসলিমের বসবাস ইউপিতে। কিন্তু আপনারা লক্ষ্য করুন, বাংলায় আজকের দিনে প্রায় 35% মুসলমান বসবাস করে। আর আমাদের জেলার কথা যদি ভাবেন তাহলে 72% মুসলিম অধ্যুষিত জেলা। আমাদের পরেই আছে মালদা, উত্তর দিনাজপুর। ভারতবর্ষের মধ্যে কাশ্মীরকে বাদ দিলে, অনন্তনাগ জেলাকে বাদ দিলে, ভারতবর্ষের মধ্যে মুসলিম অধ্যুষিত জেলার নাম নাম্বার 1-এ আসবে মুর্শিদাবাদ। সেই জেলার 90 লাখ পপুলেশন, তার মধ্যে ধরে নিতে পারেন যে 65 লাখ মুসলিম পপুলেশনের পাশ। সেই জায়গাতে আমার মনে হয়েছে যে 1992 সালের 6 ডিসেম্বর যে বাবরি মসজিদটা ধ্বংস হয়েছিল, পরে অনেক সর্বোচ্চ আদালতে কেস এবং তার যে রায়, সেই রায় পাওয়ার পরে আমরা লক্ষ্য করেছি যে ওখানকার বাবরি মসজিদ কমিটি যে ছিল, সেই কমিটিকে উচ্চ ন্যায়ালয় মানে সুপ্রিম কোর্ট বেশ কিছু জায়গা দিয়েছেন, যাদের আগামী দিনে মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।